ঈশ্বর আব্রাহামকে বললেন, আব্রাম, কোনো চিন্তা করো না তুমি, আমি নিজেই যে তোমার রক্ষা ফলক। একদিন সুমহান এক পুরস্কার পাবেই তুমি। আকাশের দিকে একবার চেয়ে দেখো তো, পারো তো তারাগুলির সংখ্যা তুমি গুনে নাও। তোমার বংশধরদের সংখ্যাও ওই রকমই হবে। আব্রাম ঈশ্বরকে বিশ্বাস করলেন, আর সেই বিশ্বাসের জন্যে ঈশ্বর তাকে ধার্মিক বলে গণ্য করলেন। সেই আশায় বিশ্বস্ত থেকে আব্রাহাম তার তরুণ পুত্র ইসাহাকের সঙ্গে চললেন মরিয়া দেশে, সেই পর্বতে তীর্থযাত্রী হিসাবে। বাবা, আগুন আর কাঠ তো এখানেই রয়েছে, কিন্তু আহুতির জন্যে ভেড়াটা কোথায়? ঈশ্বর নিজেই আহুতির জন্যে একটা ভেড়া জুগিয়ে দেবেন। ঈশ্বর নিজে জুগিয়ে দেবেন, ঈশ্বর নিজে জুগিয়ে দেবেন, ঈশ্বর নিজে জুগিয়ে দেবেন, ঈশ্বর নিজে জুগিয়ে দেবেন, ঈশ্বর নিজে জুগিয়ে দেবেন। জুগিয়ে দিয়েছেন, ঈশ্বর নিজে জুগিয়ে দিয়েছেন, ঈশ্বর নিজে জুগিয়ে দিয়েছেন, ঈশ্বর নিজে জুগিয়ে দিয়েছেন, ঈশ্বর নিজে জুগিয়ে দিয়েছেন। মসি, মসি, আর এগিয়েও না, পায়ের জুতোটা এখানেই খুলে ফেলো। তুমি এই যেখানে দাঁড়িয়ে আছো, এ যে পবিত্র ভূমি। মিশর দেশে আমার আপন জাতির দুঃখ দুর্দশা আমি দেখেছি, তাদের হাহাকার শুনেছি আমি। আমার আপন জাতির মানুষ ইসরায়েলীয়দের তুমি মিশরের বাইরে নিয়ে আসার পর তোমরা সবাই মিলে এই পর্বতেই ঈশ্বরের উপাসনা করবে। সেই আশায় বিশ্বস্ত থেকে মসি ঈশ্বরের আপন জাতির মানুষ ইসরায়েলীয়দের সঙ্গে চললেন মিশর ছেড়ে সেই পর্বতে তীর্থযাত্রী হিসাবে। ইসরায়েল আমার প্রথম জাত পুত্র, আমার পুত্রকে যেতে দাও, যাতে সে করে আমার উপাসনা, কিন্তু তুমি তাদের যেতে দিচ্ছ না, তাই আমি তোমার প্রথম জাতকে বাঁচতে দিচ্ছি না। ইসরায়েল আমার প্রথম জাত পুত্র, আমার পুত্রকে যেতে দাও, যাতে সে করে আমার উপাসনা, কিন্তু তুমি তাদের যেতে দিচ্ছ না, তাই আমি তোমার প্রথম জাতকে বাঁচতে দিচ্ছি না। ইসরায়েল আমার প্রথম জাত পুত্র, আমার পুত্রকে যেতে দাও, যাতে সে করে আমার উপাসনা, কিন্তু তুমি তাদের যেতে দিচ্ছ না, তাই আমি তোমার প্রথম জাতকে বাঁচতে দিচ্ছি না।
9 বছর বয়সে জোহন বস্কো এক স্বপ্ন দেখেন, আর সেই আশায় বিশ্বস্ত থেকে জোহন বস্কো তরুণদের সাথে তীর্থযাত্রী হিসাবে পথ চললেন। তিনি নিজে পৌঁছালেন এবং যে তরুণেরা তার সঙ্গে ছিলেন সকলেই পৌঁছালেন সেই অন্তিম তীর্থস্থানে, সেই স্বর্গে। ঈশ্বর নিজে জুগিয়ে দিয়েছেন, 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 ঈশ্বর নিজে জুগিয়ে দিয়েছেন।